নমস্কার। আপনারা কি জানেন এই গ্রাফগুলো শুধু কিছু এলোমেলো রেখা নয়, এগুলো আপনার ভবিষ্যৎ, আপনার আর্থিক স্বাধীনতার চাবিকাঠি হতে পারে। ভাবুন তো, এমন একটি ক্ষমতা যদি আপনার হাতে থাকে যা দিয়ে আপনি আগে থেকেই বুঝতে পারবেন কোন শেয়ারের দাম কিনলে লাভ হবে আর কোন শেয়ারের দাম বেচলে লোকসান থেকে এড়ানো যাবে। এটা কোনো ম্যাজিক নয় বন্ধু, এটাই হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের শক্তি। আজ আমরা ঠিক এই রহস্যই ভেদ করব। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী তা আমরা সহজভাবে বুঝব। ধরুন, একটা বল ওপর দিকে ছুঁড়ে সেটা আবার মাটিতে পড়ে। কেন পড়ে? কারণ অভিকর্ষ তাকে টানে। তেমনি শেয়ারের দাম যখন একটি নির্দিষ্ট লেভেলে এসে তার আর নিচে নামে না, তখন সেটা হলো সাপোর্ট, যেন একটি অদৃশ্য মেঝে যা দামকে নিচে পড়তে দিচ্ছে না। আর রেজিস্ট্যান্স হলো ঠিক তার উল্টো। যখন দাম একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় আর উপর দিয়ে যেতে পারে না, তখন সেটা হয় রেজিস্ট্যান্স, যেন একটি অদৃশ্য ছাদ যা দামকে ওপরে উঠতে বাধা দিচ্ছে। এবার হয়তো ভাবছেন, এগুলো জেনে আমার কি হবে, আমার কি লাভ? একটু ধৈর্য ধরুন, আসল খেলা তো এখনই শুরু হবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স শুধু দুটো লাইন নয়, এগুলো হলো সুযোগের দরজা। যখন কোনো শেয়ারের দাম তার সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে, তখন সেটা কেনার একটা দারুণ সুযোগ হতে পারে, কারণ সাধারণত সেই স্তর থেকে দাম আবার বাড়তে শুরু করে। আবার যখন দাম রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যায়, তখন সেখানে বিক্রি করে লাভ করার সুযোগ তৈরি হয়, কারণ সেই স্তর থেকে দাম আবার নিচে নামতে পারে। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে কোনো ছেলে খেলা নয়। শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকেই ঝাঁপিয়ে পড়া উচিত না, এর সাথে অন্যান্য জিনিসও দেখতে হয়, যা আমরা ধীরে ধীরে শিখব। কল্পনা করুন, আপনি একটি শেয়ার কিনেছেন যখন সেটা তার সাপোর্ট লেভেলে ছিল, আর কিছুদিনের মধ্যে সেই শেয়ারের দাম বেড়ে গেল রেজিস্ট্যান্সের কাছাকাছি। কেমন লাগবে তখন? নিশ্চিতভাবে দারুণ লাগবে। একটা প্রশ্ন মনে আসছে না, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভাঙলে কি হয়? হ্যাঁ, সাপোর্ট আর রেজিস্ট্যান্স সবসময় অটুট থাকে না, মাঝে মাঝে এগুলো ভাঙে। যদি দাম রেজিস্ট্যান্সের ওপরে গিয়ে কিছুক্ষণ টিকে থাকে, তাকে বলে ব্রেকআউটে সাধারণত দাম আরও বাড়ে। এটা কেনার একটা নতুন সুযোগ হতে পারে। তেমনই যদি দাম সাপোর্ট ভেঙে নিচে নেমে যায় এবং সেখানে কিছুক্ষণ থাকে, তাহলে সেটাকে ব্রেকডাউন বলে। ব্রেকডাউনের পর দাম আরও কমতে পারে। আমরা যে জিনিসগুলো এখন আলোচনা করলাম, সেটা আমরা একটু চার্টে দেখে নেব, কোন লেভেলটাকে সাপোর্ট বলছে, কোন লেভেলটাকে রেজিস্ট্যান্স বলছে। আমরা চার্টে তৈরি করে দেখে নেব সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। তো চলুন আমি একটি চার্ট দেখি। যেমন আমি এই চার্টটি নিলাম, এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট, রিলায়েন্স কোম্পানির। আপনারা যে কোনো চার্ট নিতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা নিলাম। তো এখানে আমরা এই যেগুলো আমি কেটে দিচ্ছি, এগুলোরও একটা গোপন রহস্য আছে। এগুলো দেখেও কিছু করা যায়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা এখানে দেখব সাপোর্ট লেভেল কোনটা। সাপোর্ট লেভেল সাধারণত যেখান থেকে দাম বাড়ে, তো সেটা হয় সাপোর্ট লেভেল। তো চলুন দেখা যাক। এখানে রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি। রেজিস্ট্যান্স লেভেল কি? সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা আমি কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, আরো ভালো বুঝতে পারবেন। এই যে লাইনটা, মার্কেট এখান থেকে
নিচে এসেছে তখন এই জায়গা থেকে যখন মার্কেটটা এই জায়গাটা সাধারণত সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল মার্ক হয় এইভাবে রেক্ট্যাঙ্গেল বলা হয়। এই রেক্ট্যাঙ্গেল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সকে মার্ক করতে হয়। তো এই যে আমরা এই জায়গাটাতে খুব ভালো একটা এক্সাম্পল পাচ্ছি, যেমন হচ্ছে এই জায়গাটাতে মার্কেট উঠেছে, এই জায়গা থেকে মার্কেট বেড়েছে, আবার এই এরিয়াটাই এসছে, আবার এই জায়গা থেকে মার্কেট বেড়েছে। তার মানে হচ্ছে এইটা আগে সাপোর্ট ছিল। তো সাপোর্টটা যখনই নিচের দিকে ব্রেক করেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ব্রেক করেছে, এই জায়গাটায় ব্রেক করেছে, এই জায়গাটায় ব্রেক করেছে, ব্রেক করে আবার এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত নেমেছে। তো ঠিক এই লেভেলে আসার পরে আবার এই জায়গা থেকে মার্কেটটা নিচের দিকে নেমেছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আগে ছিল এটা সাপোর্টটাকে ব্রেক করে এটা হয়ে গেল তখন রেজিস্ট্যান্স। যদি এই জায়গা থেকে এই জায়গাটা ব্রেকডাউন না করে সাপোর্টটাকে যদি ফের মার্কেটটা উঠে যেত, তাহলে কিন্তু সেটাকে বলা হতো ফলস ব্রেকডাউন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপারলি ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে মার্কেট নিচের দিকে ডাউন হয়েছে। তার মানে এটা ফলস ব্রেকআউট আমরা বলবো না, এটাকে অরিজিনাল যে ব্রেক ডাউন সেটাকেই ব্রেকআউট বারবার বলে ফেলছি। নিচের দিকে ব্রেক করলে সেটাকে বলা হয় ব্রেক ডাউন, ওপর দিকে ব্রেক করলে সেটাকে বলা হয় ব্রেক আউট। তো এখানে খুব সুন্দর একটা লেভেল হয়েছে। তো এটা আমরা তো বুঝলাম যে সাপোর্টটাকে ব্রেক ডাউন করলে সেটা হয়ে যায় রেজিস্ট্যান্স, হ্যাঁ। আর ফলস ব্রেকআউট কাকে বলে আর অরিজিনাল ব্রেকআউট কাকে বলে, এটা তো একটা গেল। এবার আমরা দেখব সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল বলা যায়। তো এবার আমরা দেখব সাপোর্ট লেভেল হচ্ছে, আমরা একটু খুঁজতে হবে চারটে, তো খুঁজতে তো হবেই। তো এখানে আমরা খুঁজবো সাপোর্ট লেভেল কোথায় আছে, ঠিক আছে। সাপোর্ট লেভেল এই যে এইখানটা খুব সুন্দর একটি সাপোর্ট লেভেল আছে। দেখুন এই যে এরিয়াটা, এই এরিয়াটা থেকে বারবার মার্কেট উপর দিকে উঠেছে। এই এরিয়াটা খুব সুন্দর সাপোর্ট লেভেল এটা, হ্যাঁ। এই জায়গাটাতেও যদি আমরা নিয়ে নিই, মানে বারবার যতবার এই জায়গায় এসছে, মানে হেভি সাপোর্ট লেভেল যাকে বলা হয় এটা, হ্যাঁ। এটা মানে হেভি সাপোর্ট লেভেল, বারবার আসছে, এখানে এসছে মার্কেট, এখান থেকে উঠেছে, এখানে মার্কেট এসছে, এখান থেকে উঠেছে, এখানে মার্কেট এসছে, আবার উঠেছে। মানে দারুণ একটা কেনার সুযোগ এই জায়গাটা, প্রচুর বারবার এই জায়গাটা থেকে সবাই কিনেছে। তো কিন্তু এই জায়গাতে একটা ব্যাপার আছে, আপনি যদি একটা জায়গাতে বারবার মারতে থাকেন, ধরুন একটি শাবল নিয়ে আপনি মাটিতে বারবার একটা জায়গাতে শাবলটাকে গিঁথতে আছেন, তাহলে কি হবে? যতবার আপনি আঘাত করবেন ততটাই শাবলটা তো একটু করে মানে ভিতরের দিকে যাবে। তো সেরকমই ব্যাপারটা এই জায়গাটাতে, এই জায়গাটা ঠিক একটা ঘরের মানে মেঝে যাকে বলা হয়, হ্যাঁ। তো সানের মতো, তো সানটাতে যদি কোনো একটা জিনিস দিয়ে বারবার আঘাত করা হয়, হ্যাঁ, তো সেই সানটা তো অবশ্যই একটু ড্যামেজ হবে। তো সেই জন্য এই জায়গাটাতে কিন্তু ভালো রকম ড্যামেজ আছে, হ্যাঁ। বারবার মার্কেট এই জায়গাটাতে এসেছে, আবার উঠেছে, বারবার এই জায়গাটাতে, মানে বারবার আঘাত করেছে এই লেভেলটাকে।
কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে নিচের দিকে ব্রেকডাউন করতে পারেনি। লাস্ট যখন এই জায়গাটাতে এসেছে তারপরে মার্কেট একদম স্ট্রেট উঠে গেছে। মানে কত বড় র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মোটামুটি এখান থেকে ন পার মানে 9 টাকা মানে এখান থেকে 1% কাছাকাছি মার্কেট বেড়েছে। 1% বাড়াটা কিন্তু খুব ছোটখাটো ব্যাপার না। তো এই হচ্ছে সাপোর্ট লেভেল, যে জায়গা থেকে বারবার মার্কেট উপরের দিকে ওঠে মানে দাম বাড়ে। তো রেজিস্ট্যান্স লেভেল তো আপনাদের আগেই আমি দেখালাম যে জায়গা থেকে মার্কেট বারবার রেজিস্ট্যান্স লেভেল, যে জায়গা থেকে মার্কেট বারবার দাম কমে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা। আর হ্যাঁ, যদি আপনি সত্যি আপনার আর্থিক ভবিষ্যৎ শক্তিশালী করতে চান তাহলে কম্পাউন্ডিংয়ের এই জাদু সম্পর্কে আমার জন্য একটি ভিডিও দেখতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি সত্যিই আপনার আর্থিক ভবিষ্যৎ শক্তিশালী করতে চান তাহলে কম্পাউন্ডিংয়ের এই জাদু সম্পর্কে আমার অন্য একটি ভিডিও দেখতে ভুলবেন না। ওটা আপনার জীবন বদলে দিতে পারে। স্ক্রিনে লিংক দেওয়া আছে।